হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটি আলোচনা করা হচ্ছে এটা খুবই সিম্পলিভাবে বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা ওবিসি কার্ড রিভ্যালিডেশন করব। তো তার জন্য প্রথমেই যে ওয়েবসাইটে চলে আসবে, কাস্ট সার্টিফিকেট গুগলে সার্চ করলেই চলে আসবে যে প্রথম ওয়েবসাইটটি আসবে। যে এই ওয়েবসাইটেতে আসার পরে নোটিফিকেশানটা কেটে দেওয়ার পরে এই যে ওবিসির অপশানটি রয়েছে, প্রথমে রয়েছে হোম, SC ST EWS। এখান থেকে ওবিসি অপশানে গিয়ে অ্যাপ্লাই ফর, এই যে অপশানটি রয়েছে প্রথমে অ্যাপ্লাই ফর ওবিসি, এই অপশানটি চুজ করতে হবে। করার পরে প্রথমে এখানে ইয়েস করবে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে তো নতুন করে অ্যাপ্লাই করবে। তো যেহেতু যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা রিভ্যালিডেশন করতে চায়, তো তার জন্য এখানে ইয়েস করবে। করার পরে নিচে সার্টিফিকেট নাম্বার দেবে এবং এর পাশে ডেট অফ ইস্যু যে অপশানটি রয়েছে এখানে ইস্যু ডেটটা দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেটের। তারপরে ভেরিফাই মারবে। ভেরিফাই অপশানটি ক্লিক করলে কিছু কিছু জায়গায় অটোমেটিক ফিল হয়ে যাবে এবং বাদবাকি যেগুলো বাদ থাকবে, যেগুলো স্টার মার্ক করা থাকবে, সেগুলো ম্যান্ডেটারি ফিল করতেই হবে। তো এখানে কিছু কিছু ফর্ম টোটালের কিছু কিছু জায়গা ফিল হয়ে গেছে, যেমন নাম চলে এসছে, ফাদার্স নেম চলে এসছে, এবং ওবিসি কোন ক্যাটাগরি, A না B অটোমেটিক চলে আসছে, এবং কাস্ট কি কাস্ট সেটাও কিন্তু অটোমেটিক চলে আসছে। এবং বাদবাকি যেগুলো বাকি রয়েছে, যেগুলো পাশে স্টার মার্ক করা রয়েছে, সেগুলো সব ম্যান্ডেটরি কমপ্লিটলি ফিল করতেই হবে। তারপরে এখানে যা যা বাদ আছে দেখে নাও। এখানে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, এখানে ক্যাটাগরি চুজ করবে রেশন কার্ডের কি ক্যাটাগরি, তারপরে রেশন কার্ড নাম্বার। যাদের ভোটার হয়নি তাদের ভোটার কার্ড দেওয়ার দরকার নেই, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। যেটা যেটা আছে আপনারা সেটা দেখে নিজেদের মতন করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টোটাল ফর্মটি ফিল আপ করার পরে নিচে রয়েছে যে দুটো অপশান, ইনকাম সার্টিফিকেট এবং পাশে রয়েছে ফটোগ্রাফ। তো ফটোটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এবং যে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে এটা অঞ্চল বা মিউনিসিপ্যালিটি থেকে নেবে, সিগনেচার করে অবশ্যই ফটো দিয়ে অ্যাটাচড করিয়ে নেবে। তারপরে এখানে প্যারেন্টস সার্ভিস ডিটেলস, এখানে যদি কোনো সার্ভিস করে থাকে তাহলে অপশান অবশ্যই চুজ করবে, আর না হলে ওখানে নান করে দেবে। তারপরে যে এগ্রিকালচার ডিটেলস দিতে বলেছে, এখানে এটা দিলেও চলবে না দিলেও চলবে, কিন্তু এখানে প্যারেন্টস ইনকাম ডিটেলস, এখানে ফাদার্স ইনকাম ডিটেলস দেওয়া হচ্ছে 1,20,000 টাকা, এবং মাদার্স ইনকাম এখানে 0। তো এখানে 0 দিতে হবে, না দিলে কিন্তু ফর্ম ফিল হবে না। তো এখানে 0 করে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটি ক্লিক করে সাবমিট করে দিলে 3টে ডকুমেন্টস এখান থেকে ডাউনলোড হবে। সাবমিট কমপ্লিট হয়ে গেলে এরকম আসবে। তো প্রথমে ওই যে ক্লিক হেয়ারে যে অপশানটি রয়েছে এখানে চুজ করলে অ্যাপ্লিকেশান যে ফর্মটি, সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে ক্লিক হেয়ার চুজ করলে এখানে সার্ভিস ডিটেলস ডাউনলোড হয়ে যাবে, মানে কি কাজ করে থাকে সেটা, এবং এরপরে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে এটা সেভ করে নেবেন, এবং এরপরে এই ডকুমেন্টসগুলো সব ভিডিওতে জমা করতে হবে ভেরিফিকেশান করবার জন্য। ভেরিফিকেশান হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে রিভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে এবং নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো, এবং এই ধরনের ভিডিও দেখবার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।